ভালোবাসা এমনই একটা জিনিস না যেটা কখনো মুছে ফেলা যায় না আর নষ্টও হয় না। আর ভালোবাসার মানুষগুলো যদি দূরেও থাকে সেই ভালোবাসা কিন্তু কখনোই কম হয়ে যায় না। আমার জীবনে ভালো বন্ধু বলো, বোন বলো, দিদি বলো, সবাই কিন্তু আছে জানো তো। তার মাঝেও আজ আমি তোমাদের একটা বোনের গল্প করব। সে আমার বোন বলো, বন্ধু বলো, আমার ননদ বলো, সমস্তটাই। আমাদের সম্পর্কটা না অনেক ভালো জানো তো। অনেক ভালোবাসা মনের মধ্যে থাকে, কিন্তু দুজন দুজনার থেকে আমরা অনেক দূরে থাকি। আমার এই বোনটা কিন্তু একজন ইউটিউবার, আর বোনটাকে দেখতে যাব, আর তার জন্য কিন্তু আমরা দুজনা মিলেই বাজার করতে এসেছি, তবুও ফল কিনতে। আর ফল কেন কিনতে এসেছি সেটাই তো তোমাদের শেয়ার করব। অহিনদের বাড়ির কাছেই ওদের বাড়ি। ওর সঙ্গে আমার পরিচয় কিন্তু একদম স্কুল লাইফ থেকে। আমরা একই স্কুল কলেজে পড়াশোনা করেছি, একই হস্টেলে থেকেছি। তো অহিনের সঙ্গে মানে বিয়ে হওয়ার আগে থেকেই ওর সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। আর সত্যি কথা বলতে মন থেকে ও আমাকে যতটা ভালোবাসে আমি কিন্তু ওকেও ততটাই ভালোবাসি। আমাদের ভালোবাসা কিন্তু কখনো কমে যায়নি দূরে থেকেছি বলে। বোনটার নাম কিন্তু অমৃতা আর ওর ডাকনাম ছন্দা। নাম দুটো যেমন ভীষণ মিষ্টি, ও কিন্তু ততটাই মিষ্টি। তো ও প্রেগনেন্ট, তার জন্য আজকে এত আনন্দ হচ্ছে না, তো দুজনে মিলে ওর জন্য কিছু মিষ্টি আর ফল নিতে চলে এলাম। তো যা যা নেওয়ার ছিল, খেজুর নিয়েছিলাম, কিশমিশ, কাজু, আপেল, বেদানা, মৌসম্বি লেবু আর আঙুর নিয়েছিলাম, তরমুজ, শসা, কিছু কিছু ফল আর একটু মিষ্টি নিয়েছিলাম। ও যেহেতু ভাবছিলাম প্রেগনেন্ট, তার জন্য ওর জন্য কিছু মিষ্টি আর একটু ছানাও নিয়েছিলাম। তারপরে নিমকি, ভুজিয়া, এগুলো টুকিটাকি কিছু খাবার নিয়েছিলাম। আর ও তো অনেকটা দূরে থাকে, দেখো আমি বাপের বাড়ি বেশি আসিও না, বছরে হয়তো একবার কি দুবার। তো ওরকে মানে যত্ন করার ইচ্ছা থাকলেও আমার কিন্তু উপায় নেই। তো এখন যেহেতু 4-5 দিনের জন্য এসেছি, তো তারপর ওর কাছে দেখো চলেও এসেছি। ও কি মিষ্টি দেখতে না বলো, ওর চেহারাটা কিন্তু সত্যিই মিষ্টি। আমার মা তো ওকে ভীষণ পছন্দ করে। যাই হোক, ওর বাড়িতে কিন্তু এসে গেছে আর ভীষণ ভালো লাগছে। ও তো ব্যস্ত হয়ে পড়েছে চা করতে। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে জানো তো। আর ওদের বাড়িতে ঢোকা মাত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের আর বাড়ি যাব যে কখন সেটাই জানি না। হানিকে নিয়ে এলে হয়তো ওদের বাড়িতে আজকে থেকেই যেতাম, কিন্তু হানি যে ওর দিদুনকে ছাড়া আসতেই চাইছিল না, তাই আর ওকে আনা হয়নি। নির সঙ্গে ও একটু কথা বলে নিল ফোনে, তারপর গল্প টল্প করলাম। দেখো আমি যেহেতু 2-4 দিনের জন্যই এসেছি, তাই ওকে বললাম যখন ভোট দিতে আমি আসব তখন কিন্তু তোকে আমি নিজের হাতে রান্না বান্না করে খাওয়াবো। দেখি ভগবান কতটা কি করায় আমাকে দিয়ে। যাই হোক, দেখো ওদের বাড়ি থেকে তো আসতে দিতে চাইছিলই না। তোমরা বুঝতে পারছো আবহাওয়াটা দেখে কতটা ঝড় বৃষ্টি হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। অনেক ভালোবাসা, অনেক কথা, অনেক গল্প করে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এর ভিডিওটা ভেবেছিলাম অনেক সুন্দর করে করব, কিন্তু এতটা বৃষ্টি ঝড় হয়েছে না, কোনো ভিডিওই আমি নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কিন্তু বাস আসতে সেই রাত 12টা বেজে যাবে, তার জন্য একটা টোটোও পেয়ে গেছে। আর এখন বাজে ওই রাত 11:30। আর হানের জন্য তো একটু চিন্তা হচ্ছিল। তো এখানে দেখো ঘটি গরম ছিল, ভুলেই গেছিলাম। যাই হোক, বোনটাকেও দেওয়া হয়নি, তো সেটা একদম নরম হয়ে গেছে। দুজনে মিলে ঘটি গরম আর একটু নিমকি খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। বাড়িতে যেতে ওই 5 মিনিট মতো লাগবে। আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, একটু ভয় লাগছে আমার। আর চারিদিকে দেখছি পুলিশ, যেহেতু মানে ভোটের ডিউটি এখন সবার পড়েছে, কোনো ভয় নেই রাস্তাঘাট। আর এমনিতে এখানে এখন আর কোনো ভয় নেই তেমনভাবে। তো দেখতে দেখতে বাড়িও পৌঁছে গেলাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো।